মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আপনারা এটা দেখছেন শনিবারের ব্লগ। তো সকাল থেকে উঠে কিন্তু প্রচুর কাচা ধোয়া কাজ। আর যারা আমার ডেলি ব্লগ দেখছেন এই কদিন ধরে, তারা আপনারা বুঝতেই পাচ্ছেন আমার ব্লগ দেখে যে আমি খুব আনন্দের সহিত কাজগুলো করছি। কারণ আমার মেয়ে আপনাদের রীতিশা পুজো 3 দিন আমার কাছে থাকবে। বছরে সবসময় রাত্রে থাকে না, সকালে আসে বিকেলে চলে যায়, কিন্তু এই পুজো 3 দিন কিন্তু আমার কাছে থাকে। তাই প্রচুর ঘর গুছানো কাজ এসব চলছে, তার সাথে খাওয়া দাওয়া তো খেতেই হবে কিছু না কিছু। ঋষির মতন খেয়ে নিয়েছে, আর আমি এখন একটু ডিম টোস্ট বানিয়ে নিলাম। তো আমি এটা এখন খাচ্ছি। আর বুঝতেই পারছেন এটা আমার থালা, কারণে ঋষি কিন্তু কাঁচা পেঁয়াজ খায় না। এই যে সেদিনকে বলছিলাম না, ঋষির বাবা এসেছিলো ওই ডিল করে সব বাপের বাড়ি থেকে এনেছিলাম ডিল মেশিন ঘর গোছানো। এই দেখুন ঋতিশার সাজার জিনিসগুলো এখানে গুছিয়ে রেখেছি। এদিকে পর্দাগুলো সব, যে রান্নাঘরের নতুন ঘরের রান্নাঘরের আর যে ওগুলো তো কমপ্লিট হয়নি ওইভাবে, এই যে একটা হিট এনে রেখেছি। আর এই পর্দাটা যেখানটা রীতিশা নাচ করে সেখানটা টাঙিয়েছি। আর এগুলো কিন্তু সব নতুন পর্দা। কালারটা ভালো লাগছে না, সরাসরি দেখলে কিন্তু ভালো লাগছে, কিন্তু এখন ক্যামেরার সামনে এরকম লাগছে কেন আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, এই যে ঋষির মতন কাজ করছে, তো আমি না একটু বেরোবো, তাই জন্য আমি একটু সাজুগুজু করছি। এবার ব্যাপারটা কী হয়েছে, টিপটা পড়ছি, এটা আমি ওই জন্য রেখেছি ইচ্ছা করে। এত ছোট টিপটা আর হাতের মধ্যে আঠাটা লেগে যাচ্ছে, মানে কত ঘন্টা বসে যে চেষ্টা করলাম টিপটা, তারপরে অবশেষে টিপটা পড়ে ফেলেছি। তো যারা ভিডিওগুলো আমার দেখেন, যারা আমাকে আমার ভিডিওগুলো এগিয়ে নিয়ে যান, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন, আপনারা ছাড়া কিন্তু আমি কিছুই না। দেখুন, দেখেছেন আমি ওই জন্য এটাকে দিয়েছি। এই অ্যাট লাস্ট হয়েছে, টিপটা পড়তে পেরেছি। দেখুন আবার হাতে উঠে এসেছে। তো যাই হোক, আমি সাজুগুজু করে এবার কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আমার সাথে যেতে হবে। আমি যাচ্ছি কিন্তু আমাদের নবব্যারাকপুরের একটা জায়গা, বেশ ভালো একটা স্পেশাল ব্যাপার। হ্যাঁ, এটা আমি জানতাম না। তো আমার এক ভাই এসে সকালবেলা বলে গেল যে এখানটা হচ্ছে, তুমি একবার যেও দিদি, ভালো লাগবে। তাই ভাবলাম চলো ঘুরে আসা। ঋষির তো পড়া ছিল, আর রীতিশাকেও তো আনিনি বা যাইও নি, তাই ভাবলাম যে ঋষি পড়তে যাবে ওই টাইমটাই একটু যাই। এই ঋষির পড়ার না টাইমটা এত মেনটেন করে না, নিজে কোথাও বেরোনো হয় না। আর অনেকেই আপনারা বলেন যে একটু বেরোলে ভালো লাগবে, একটু ভিডিও করলে ভালো লাগবে। এই যে ঋষিও পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমিও রেডি হচ্ছি। ঋষিকে পড়তে দিয়ে আমি চলে যাব, আবার ঋষির ছুটির টাইমে আমি সেইভাবে কিন্তু বাড়ি এসে যাব। তো আমি এখন বেরিয়ে গেছি, দেখুন আমি কোথায় যাচ্ছি। তো আমি অবশ্যই কালকে একটা স্টিল পোস্টে দিয়েছিলাম যে আমি নবব্যারাকপুরে আমাদের কোথায় যাচ্ছে। হ্যাঁ, এবার আমি বলছি, আমাদের নবব্যারাকপুর কৃষ্টি অডিটোরিয়ামে আজকে নাটক আছে বাঞ্ছারামের একটা। বাঞ্ছারামের বাগান মনোজ মিত্রর যে সিনেমা, বা এটা কিন্তু আমরা সবাই জানি, খুবই ভালো লাগে। আর একবার কেন, এটা বারবার দেখলেও কিন্তু ভালো লাগে। তাই জন্যই আমি আজকে এসে গেছি, যতটা পারি দেখি। তো শুরু হয়ে গেছে, আর কি বৃষ্টি, তার মধ্যে এই যে এসে গেছি আমি আমাদের কৃষ্টি অডিটোরিয়াম নবব্যারাকপুরে। এইবার কিন্তু আমি সিঁড়িতে উঠে ভেতরে যাব। আর নাটকটা তো পুরোনোভাবে তুলে ধরতে পারিনি, কিছুটা দেখাচ্ছি। পারবে না। নকুল দত্তের গায়ে এতটুকু মাংস থাকতে ওই পয়সা কামানির বাগান থেকে কেউ তার বাগান নিতে পারবে না। আমি জানি এইটুকুনি নাটকের অংশ দেখে আপনাদের মন ভরেনি বা ঠিকঠাক বোঝাও জানা, এটা ঠিকই। তো পুরো নাটকটা এইভাবে তুলে ধরতে পারিনি, আর শুরুও হয়ে গেছিলো। তো তাও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি এই নাটকটা শেষ পর্যন্ত দেখেছি, কিন্তু আরও বেশ কয়েকটা নাটক হবে। কিন্তু যেহেতু আমি ঋষিকে নিতে যাব পড়ার ব্যাচে, তাই জন্য কিন্তু আমি পুরোটা আর দেখতে পারিনি। এখন আমি এই নাটকটা শেষ করে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে আমার পরিচিত সেরকম কেউ অভিনয় করেছে এরকম আমি চিনতে পারছি না বা জানিও না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ এত ভালো একটা নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি জানি না তাদের মধ্যে কেউ আমার এই ভিডিও দেখবে কি না, কিন্তু তবু আমি আমার মন থেকে এটা পোস্ট করলাম। আপনারা যারা দেখছেন তারা একটা লাইক কমেন্ট করে দেবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।
এইবার কিন্তু আমি বেরিয়ে এসেছি আমাদের ঠিক কৃষ্টির অপোজিটে মোমোর দোকানে, এখানে স্যুপও পাওয়া যায়। তো মোমো নেব না আজকে, আমি চিকেন স্যুপ নেব আর পাউরুটি নেব, নিয়ে আমি বাড়ি ফিরে যাব। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যাঁ, সত্যি কথা বলতে এখানে মোমোগুলোও খেতে খুব ভালো। আমি আর ঋষি আগে প্রায় গিয়ে গিয়ে খেতাম যখন পড়তে যেতাম বা কিছু। এখন যেহেতু এই দিকটা যাতায়াতটা খুব কম হয়, তাই খুব কম খাওয়া হয়। তো এই যে চিকেন স্যুপ আর পাউরুটিটা দেখেছেন, ঢালতে গিয়ে উপছে পড়ে গেল হাত থেকে, মানে একদম প্যাকিংটা পুরো ছিল, খুলতে গেলাম পড়ে